নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবার আপনাদের সামনে এবং আজকে আপনাদের দেখাবো। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সূর্য এই অস্ত যাচ্ছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সৌন্দর্য। এবং আমরা চলেছি প্রয়াগরাজের পথে, মহাকুম্ভ স্নান। আপনাদের আগের ভিডিও আপনারা প্রচুর ভিডিও ভাইরাল করেছেন। আমাদের যাত্রা শুরু করতে দেখিয়েছিলাম, রানীগঞ্জ থেকে আমরা বেরিয়েছি, এই আমরা জনাসাতেক এবং আপনাদের সবার সাথে পরিচয় করিয়েছি। এবং এই যে সুন্দর সুন্দর রাস্তা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এখন যাব বারাণসী এবং বারাণসী ঘাটে আমরা প্রথমে মা গঙ্গার স্নান করব। তারপর আমরা স্নান করার পর সেখান থেকে আমরা যাব বাবা বিশ্বনাথের দর্শন করতে, বাবাকে পুজো দেব। তারপর আমরা যাব সন্ধেবেলা প্রয়াগরাজ, এবং যেটার জন্য সারা বিশ্ব, বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ, ধর্মাবলম্বী মানুষরা আসছেন এই প্রয়াগরাজে। সেই মহাকুম্ভ 144 বছর পর হচ্ছে মহাকুম্ভ স্নান করার জন্য। এবং সাথে রয়েছে গৌতমের সাথে আপনাদের যেরকম বরাবর এক্সক্লুসিভ ভিডিও তুলে ধরার চেষ্টা করি। আবার চলে এসেছি, চলুন বন্ধুরা আপনাদের পথে যেতে যেতে সমস্ত ভিডিও তুলে ধরবো। সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। থেকে 530 কিলোমিটার বারাণসী, এখন 300 কিলোমিটার আমরা রওনা দিয়েছি। আরও 200 কিলোমিটার কিন্তু গন্তব্যস্থান পৌঁছতে সময় লাগবে। দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু প্রচুর রোড জ্যাম তো আছেই, এবং তার মধ্যে আমরা রোড জ্যাম থাকা সত্ত্বেও আমাদের ড্রাইভার কিন্তু সন্তোষদা খুব এক্সপার্ট। তিনি নিজে গ্রামের রাস্তা দিয়ে, আমাদের গ্রামের ভেতর দিয়েই নিয়ে গিয়ে প্রায় 4 কিলোমিটার শর্ট রাস্তা করেছেন, এবং আমরা সেই জ্যাম মুক্ত রাস্তা পেয়েছি। এখন আবার জ্যাম ছাড়িয়েছে এই মুহূর্তে। আর সূর্য ঠিক দেখুন, দুর্দান্ত সিনারি। সূর্য ঠিক অস্ত যাওয়ার মুখে দাঁড়িয়ে এই মুহূর্তে সূর্য অস্ত চলেছে। এবং আপনাদের সামনে এখন আমি যেটা দেখানোর চেষ্টা করছি, যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা বিহার মধ্যে দিয়ে রয়েছি। ছোটোখাটো পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের গা ঘেঁষে, কোল ঘেঁষে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যতটা ভেবেছিলাম ঠান্ডা পড়বে, এখন অবধি কিন্তু সেরকম ঠান্ডা পড়েনি। তো আশা করি রাতের দিকে ঠান্ডা হবে। এবং আমাদের যে মেন লিডার স্বরূপ নাগ, তিনি এক গাদা কম্বল, শীতের পোশাক নিয়ে আসতে বলেছিলেন, তাই বেরিয়ে পড়েছি। এবং দেখে মনে হচ্ছে না অতটা কম্বল লাগতে পারে। কি কম্বল লাগবে মনে হচ্ছে? লাগবে। আচ্ছা, যত গরম তত ঠান্ডা। আচ্ছা, বাবুরা কি বলবে? ঠান্ডা তো লাগারই কথা, ঠান্ডা লাগবেই। কম্বল ফম্বল নিয়ে আসা হয়েছে, আমাদের টিম লিডার বলেছে, সেই হিসেবে আমরা কাজ করছি। আর পাশে আমাদের যে আরো ভালোই লাগছে। এখন কতটা? 300 কিলোমিটার প্রায় আমরা চলে এসেছি, আর 200 বাকি। আর অপেক্ষা করতে পারছি না, অনেকক্ষণ হলো। আচ্ছা, এবার ওখানে গিয়ে তো পৌঁছাতে হবে। এবার আপনি বলুন, আমাদের আরেকজন নতুন অতিথি এসছেন, আসানসোল নিবাসী। আমি শান্তুরা। বলুন কিরকম লাগছে আজকে? দারুণ লাগছে, দারুণ। আমাদের যাত্রা বিরাট ভালো, খুব সুন্দর। সব কিছু ধুলোবালি মেখে, হ্যাঁ, রোডের উপরে আমরা খুব দারুণভাবে দৌড়াচ্ছি। মানে খুব আনন্দ, আর সত্যি আর মানে আর পারা যাচ্ছে না। মানে অনেকক্ষণ হলো, পা পুরো ধরে গেছে, শরীর পুরো একদম ব্যথা। এতক্ষণ ধরে জার্নি মানে কোনোদিনও করিনি, এটা প্রথমবার করছি আমরা এতক্ষণ। তো খুবই ভালো লাগছে এটা আমাদের। ঠিক আছে, একদম খুব ভালো হচ্ছে। চলুক এইভাবে। তো বন্ধুরা, আমরা এরপর আপনাদের সরাসরি নিয়ে যাব বারাণসী। ঠিক যখন বারাণসী পৌঁছাবো, বারাণসী থেকে আপনাদের আবার ভিডিও তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। এখন সন্ধ্যা ঘনিয়ে রাত, এবং এখন এই মুহূর্তে বিহারের ঔরঙ্গাবাদ হয়ে আমরা চলেছি। আমাদের এখনও পৌঁছতে সময় লাগবে আরও 3 থেকে 4 ঘন্টা।
এখন সবে মাত্র 6টা বাজতে 10 এবং পৌঁছতে প্রায় 11টা এবং রোড জ্যাম থাকলে জানি না কটা বাজবে। এই মুহূর্তে দেখছেন বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমরা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। জয় মা গঙ্গে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ডান দিকে দেখতে পাচ্ছেন সব ঘাটগুলো দেখা যাচ্ছে দূর থেকে। আমরা কাশীতে চলে এসেছি, দূর থেকে দেখতে পাচ্ছেন, ফ্যান্টাস্টিক লাগছে। পৌঁছেই গেছি, গঙ্গা নদীর উপর দিয়ে আমরা চলেছি। ব্রিজ দেখতে পাচ্ছেন, ওপারে ঘাট রয়েছে বিভিন্ন, দশাশ্বমেধ ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, মণিকর্ণিকা ঘাট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। খুব সুন্দর লাগছে রাতে এই সিন। আমরা এখন বারাণসী টাউনের ভিতর ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন অতি পুরানো এই শহর, ঐতিহ্যশালী শহর বারাণসী। দেখতে পাচ্ছেন বারাণসী এই মুহূর্তে। এই হচ্ছে গধুলিয়া চক। বন্ধুরা, এখন আপনাদের সামনে তুলে ধরছি, সোজা চলে যাচ্ছে বিশ্বনাথ মন্দির। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি একদম খুব কাছাকাছি বারাণসী দশাশ্বমেধ ঘাটে। বারাণসীর দশাশ্বমেধ ঘাটের সামনে এবং মন্দিরের সামনেই বহু রাস্তা আমাদের অতিক্রম করতে হয়েছে। প্রায় 500 কিলোমিটার বেশি রাস্তা অতিক্রম করেছে, সকালে চাপা হয়েছে এবং রীতিমতো খুব টায়ার্ড দেখতেই পাচ্ছেন। এবং আমরা এই যে ফুল টিম রয়েছে, একবার দেবত্র একটু সবাইকে দেখিয়ে দাও। ফুল টিম আমরা এখন দেখতে পাচ্ছেন বড় বড় লাগেজ নিয়ে হেঁটে চলেছি এবং সবাই তো বন্ধুরা, এখন আমরা এরপর আমরা লজের মধ্যে গিয়ে একটুখানি লাগেজগুলো রেখে একটু রেস্ট, তারপর আবার ভোরবেলা উঠে কিন্তু আবার স্নানে উদ্দেশ্যে রওনা দেব এবং আপনাদের এই গঙ্গা ঘাটে স্নান এবং তার সাথে আমরা কাশী বিশ্বনাথ বাবার দর্শন করাবো, পুজো দেব। তারপর আবার যাব অযোধ্যা, রামলালা, তারপর তো রয়েছে প্রয়াগরাজ মহাকুম্ভ স্নান। তো বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। এরপর আবার আপনাদের ভোরবেলায় নিয়ে যাব, দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, এরপর আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে, দেখতে পাচ্ছেন এই হোটেলে। এবং আপনাদের একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছেন বড় কড়াইয়ে এখানে রুটি সেঁকা হচ্ছে, তাওয়াতে নয়, বড় কড়াইয়ে রুটি সেঁকা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর ভিড়, রাত 12টা বেজে গেছে কিন্তু ভিড়, প্রচণ্ড ভিড়। চলুন এরপর যাওয়া যাক উপরে, পুরো টিম এখানে আছে।